গাইস আজকে 16 তারিখ। এই তারিখটা আমি আমার জীবনও কোনো দিনও ভুলবো না, এই 16 তারিখটা। কিন্তু আজকে এই দিনটা ছিল যখন আমার মা আমাকে এই তারিখটা ছেড়ে চলে গেছিল। আজকে আমার মা আমাকে ছেড়ে যাওয়া 3 বছর হয়ে গেল। গাইস, এরকম একটা দিন নাই যে মার কথা মনে আসে না। মা মা এমন একটা জিনিস যেটা ঋণ আমি মরে গেলেও জীবনে আমি শোধ করতে পারবো না। ওই কথাগুলো মনে আসে যে আমার মা আমাকে কত লুকায় লুকায় আমাকে হেল্প করতো। আর একটাই কথা বলতে করার সময় যে বাবাকে কিন্তু বলিস না। কত লুকায় লুকায় আমাকে টাকা দিত, যখনই যেটা খুঁজতাম ওইটাই লুকায় লুকায় দিত। না পারলেও কষ্ট মষ্ট করে হলেও এরকম বলতো যে যা নে, কোনো জাত থেকে কিস্তিতে হলো নে, আমি চুপচাপে দিব, তুই কাউকে বলবি না। আর বাবা যত কোনো মতে না জানে। তো বাবাও আমার কোনো খারাপ ছিল না, কেন কিনা এমনি বলতো যে তুমি এই ছেলেটাকে নষ্ট করতেছ, যে লুকায় লুকায় টাকা দাও বা এরকম করে এসে করো। তো এই জন্য মা বলতো কি তুই বাবাকে বলবি না। এবং কত হেল্প করি, কথাগুলো মনে পড়লে এখন এরকম হয় যে বুকে একদম কামড় মেরে উঠে, কথাগুলো মনে পড়লে। কত আমার মা এরকম এরকম ছিল যে আমাকে, গাইস, যদি আমি বিষাদ আমার মা আমাকে কোনো দিনও একটা আমার উপরে শরীরে গায়ে হাত তুলেও দেখেনি, কোনো দিনও মারে নেই। আর আমি ঘরের ছোট ছিলাম, আমাকে সবচেয়ে বেশি আদর করতো। সে কথা হলো মনে পড়তো। মারা যাওয়ার আগেও মোটামুটি ধরেন মারা যাওয়ার 1 বছর আগেও আমার অল্প পাগলামি চলছিল যে আমি রয়্যাল এনফিল্ড নিব। তাও সেরকম অবস্থা ছিল না রয়্যাল এনফিল্ড নেওয়ার। তাও মা বলল যে ঠিক আছে, তুই যা, কোনো মতে কি কি লাগে ডকুমেন্টস দেখ নে, আমি পেনশনের থেকে চুপচাপ আমি মাসে মাসে 5,000 টাকা করে তোকে দিব, তুই কাউকে বলবি না, এরকম বলছিল। পরে আমি শোরুমে পর্যন্ত গেছিলাম, পরে আমার মন এগুলো যে থাক, মানে নিব না রয়্যাল এনফিল্ড। এখন রয়্যাল এনফিল্ড কি ধরেন ভগবানের কৃপায় সব কিছুই আছে, কিন্তু এখন মা নাই। সে কথাগুলো মনে পড়লে খুবই গাইস, খুবই দুঃখ লাগে। মানে এরকম দিন নাই যে মার কথাগুলো মনে পড়ে না। সে কথাগুলো মনে করি আর কি, যে কেমন করে কি হয়ে গেল গা অল্প কদিনে। 20-এ বাবা চলে গেল, 21-এ মা চলে গেল। 1-2 বছরে কিরকম কি দিনটা গেল, সেই কথাগুলো ভাবি এখন। জীবনে যে এরকমও দিন আসবো, জীবনও কোনোদিনও স্বপ্নতেও ভাবি নাই। খালি কত আনন্দ ফুর্তি, যখন মা বাবা ছিল কত আনন্দ ফুর্তি, হাসি ফুর্তি, ড্যান্স, নাচা নাচি, গান, ঘোরাঘুরি, খালি এগুলোর মধ্যেই জীবনটা ছিল। ফট করে এরকম 1-2 বছরে ফট করে এরকম আবার কোনোদিন স্বপ্নতেও ভাবি নাই যে একদিন মা বাবা এরকম দিন আসবো যে এরকম ছাইরা চলে যাব। ওই দিনের থেকে গাইস হাসি ফুর্তি করি, কিন্তু মনে সেরকম ধরনের ওই ফুর্তিটা নেই। বহুত কিছু জিনিস এখন করার আগে 100 বার তার ভাবতে লাগা হয়। এখন হাসি ফুর্তি করলেও ওই মনের থেকে বাইরে না, ওই হাসি ফুর্তি করার সময় হাসি ফুর্তি, বাকি আর তারপরে আর ওই টেনশনেরই জীবন, এরকম হয়ে গেছে। সো গাইস, আমার মার এই 3 বছর মৃত্যু দিবসে আমার সকাল থেকে মন করতেছিল যে আমি কিছু একটা গান গায়ে শোনাবো। তো আমার মার আজকের এই দিনটার জন্য আমি 3-4 লাইন কিছু গান গায়ে শোনাবো, যেটা মুভি লাডলা আরও আনারি ফিল্মের। बन के तेरी साया मैं तुझको थामे लूं, उठ के रब से पहले मैं तेरा नाम लूं, रखूं तुझे पलकों तले, पूजा करूं तेरी, तेरी सिवा तू ही बता क्या जिंदगी मेरी। मैं तो तेरी सपनों का रंग में ढला, तेरी उंगली
करके चला, ममता के आंचल में पला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। माँ ओ मेरी माँ, मैं तेरे लाडला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। গাইস, এবার একটা লাস্ট গান গাবো মনের থেকে আমার मार सम्बन्धे। खुशियाँ देती है, दुख ले लेती है, माँ की ममता का मोल ना कोई। लग में गाती है, सुख बरसाती है, बाकी जैसा ना बोलना कोई। उम्र भर में करूँ माँ की बंदगी, माँ तेरी नाम है मेरी जिंदगी। माँ तेरी नाम है मेरी जिंदगी। गाते मुस्कुराते संगीत की तरह, ये तो लगी मेरी माँ की गीत की तरह।